হ্যালো আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটি সাজেশন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। তো এই সাজেশন ভিডিওর মধ্যে তোমাদের কাছে আলোচনা করব যে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে ভূগোল সাবজেক্টটি আছে সেখান থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিল্প। এবার এই শিল্প থেকে এবছরের জন্য কি কি এসিকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে, তার উপর ভিত্তি করে তোমাদের আজকের এই সাজেশন ভিডিওটি তুলে ধরবো। তোমাদের এই সাজেশনটি এবছরের ফাইনাল পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেল আজকে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, তাহলে পরবর্তীতে যেসব ভিডিও আমি আপলোড করব সেসব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এখন আমরা ভিডিওটি শুরু করব। তো তারপর শুরু করলাম আজকের আমাদের মূল বিষয়। এবার এই বিষয়ের মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এসিকিউ প্রশ্নোত্তর উচ্চ মাধ্যমিক ভূগোল, অর্থাৎ আমাদের দ্বাদশ শ্রেণীর যে ভূগোল সাবজেক্ট আছে সেখান থেকে অর্থনৈতিক লেভেলের মধ্যে তোমাদের শিল্প আছে, সেই শিল্পর আজকে এসিকিউ প্রশ্নোত্তর অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ আজকে আলোচনা করব। তো এই শিল্প থেকে তোমাদের কাছে এমসিকিউর একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে সর্বপ্রথমে দিয়ে রাখবো। তো সেখান থেকে সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকে শুরু করলাম আজকের এই ভিডিও। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি একটি প্রশ্নের উত্তর সহ আজকে নিচে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, তোমরা সম্পূর্ণটি প্রশ্ন উত্তর দেখে নিতে পারো, এবার এখান থেকে নোট করে নিতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কাগজ শিল্পের কাঁচামাল কী কী। আমাদের যে কাগজ যে শিল্প আছে একটা কিন্তু শিল্পর নাম হচ্ছে কাগজ শিল্প, এই কাগজ শিল্পের মধ্যে কাঁচামালগুলি কী কী এবার আমরা জানবো ইত্যাদি। ওইখানে তোমাদের যে উত্তরটি আছে সেখানে ANS অর্থাৎ শর্ট ফর্মে অ্যান্সার উত্তরটা আছে তোমাদের কাগজ শিল্পের কাঁচামালগুলি হলো পাট, তুলো ইত্যাদি। এখানে কিন্তু অনেকগুলি হয় তার জন্য দুইটি দিয়ে তোমাদের ইত্যাদি দেওয়া হলো। এখানে তোমরা কাগজ শিল্পটা বুঝতে পারলে কোন কোন দুটি জিনিস বা কোন কোন জিনিসগুলি কাগজ শিল্প। তারপরে আমরা চলে আসলাম 2 নম্বর প্রশ্ন যে ফুড লুজ শিল্প কাকে বলে। এবার ফুড লুজ শিল্প কাকে বলে এবার আমরা এটাকে জানবো। এবার ANS অর্থাৎ উত্তরে আমরা জানবো যে সকল শিল্পের বস্তুসূচক বা পণ্যসূচক এক হয় তাদের ফুড লুজ শিল্প বলে। এবার তোমরা বুঝতে পারছো যে বস্তুসূচক এবং পণ্যসূচক এক হয়, এটাকে কি বলে ফুড লুজ শিল্প বলে। তারপর এখান থেকে তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে পেট্রোল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। এবার পেট্রোল রসায়ন যে শিল্পটি আছে আমাদের পেট্রোল রসায়ন শিল্প, সেই শিল্পটির মধ্যে প্রধান কাঁচামালগুলি কী। এবার উত্তরে আমরা জানবো যে প্রধান কাঁচামাল হলো ন্যাফতা, যা খনিজ তেলের উপজাত দ্রব্য। ওই যে ন্যাফতা যে আছে এই ন্যাফতা আমাদের কি আছে খনিজ তেলের উপজাত দ্রব্য। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে লৌহ শিল্পের কোন রাজ্য প্রতীকৃত। এবার তোমাদের দেহ শিল্পের কোন রাজ্য প্রতীকৃত। এবার এইখানে আমরা উত্তরে জানবো যে লৌহ শিল্পে গুজরাট রাজ্যের প্রতীকৃত হচ্ছে কোথাকার গুজরাট রাজ্যের। তারপর তোমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে পেট্রোল রসায়ন শিল্পের কাঁচামালগুলি কী কী। আমাদের যে পেট্রোল রসায়ন শিল্প আছে সেই শিল্পটির মধ্যে কাঁচামালগুলি কী কী, এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তোমাদের এখানে যে প্রশ্ন আলোচনা করব আমি, যে কয়টি প্রশ্ন আলোচনা করব সেই কয়টি এবছরের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্ন উত্তরগুলিকে মন দিয়ে করার চেষ্টা করো। উত্তরে আমরা জানবো যে এখানে তন্তু হবে কৃত্রিম তন্তু, পলিমার, তারপরে হচ্ছে ইলাস্টোমার ইত্যাদি। এবার হচ্ছে ইলাস্টোমার ইত্যাদি এসব হচ্ছে তোমাদের কি পেট্রোল রসায়ন শিল্পের কাঁচামাল। তারপর তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে ধাতুমল কি। এখানে কিন্তু এটি কিন্তু তোমাদের আনকমন প্রশ্ন। এখানে যে তোমাদের কাছে আনকমন প্রশ্ন হলো কি করে যে তোমরা এই জিনিসটা কিন্তু আগে হয়তো শুনোনি অথবা কেউ শুনে থাকো, এই জিনিসটা সম্পর্কে তোমাদের বেশি ধারণা নেই। এই জিনিসটা যদি তোমাদের এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা দিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু একদমই ভুলে যাবে, কি একদমই তোমরা পারবে না। এইসব প্রশ্ন তোমাদের পরীক্ষা খাতায় কনফিউজ করানোর জন্য অতিরিক্ত লক্ষ্য করা যায়। তো এই প্রশ্নটা তোমরা পড়ে নেবে যে ধাতুমল কী। উত্তরে আমরা জানবো যে মারুচুল্লির তলদেশে নির্গম পথ দিয়ে বের হওয়ার অপদ্রব্যকে ধাতুমল বলে। এবার তোমরা এটাকে বুঝতে পারলে ধাতুমল কী। তারপর এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তারপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অনুসারী শিল্প কী। এখানে কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুসারী শিল্প কী, কি কাকে বলে, বলতে কী বোঝো, উদাহরণ দাও। এইসব প্রশ্ন উত্তর কিন্তু আমাদের ভূগোলের ক্ষেত্রে অতিরিক্ত লক্ষ্য করা যায়। এবার তোমাদের উত্তরে জানবো ANS অর্থাৎ অ্যান্সার যেসব ক্ষুদ্রায়তন শিল্প বৃহদায়কর শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে। অর্থাৎ একটি বড় শিল্পকে অনুসরণ করে একটি ছোট শিল্প গড়ে ওঠে তাকে কী বলা হয় অনুসারী শিল্প বলে। অনুসরণ করে শিল্প গড়ে ওঠাবে।
তারপরে তোমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে আইসোটিম কাকে বলে। আমরা কিন্তু এখানে তোমরা যদি এমসিকিউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এখানে একটি তোমাদের প্রশ্ন আসে যে আইসোটিম কী। এবার তোমাদের এখানেই আমাদের এসিকিউতে প্রশ্ন আসে যে আইসোটিম কাকে বলে। এবার কাকে বলে আমাদের আইসোটিম, এবার উত্তরে আমরা জানবো যে ওয়েবারের মতে, এখানে একজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়েবার এর মতে যে কাঁচামালের পরিবহন ব্যয় ও উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়কে পৃথকভাবে যে রেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে আইসোটিম বলে। তোমরা এটা বুঝতে পারলে যে আইসোটিম কাকে বলে। তো তারপরে বেশি কথা বলবো না, শুরু করব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি। আমাদের ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানিটির নাম চাইছে এখানে। এবার উত্তরে আমরা জানবো যে ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কোম্পানি হলো মারুতি উদ্যোগ লিমিটেড। এখানে একটি মোটর গাড়ি কোম্পানির নাম মারুতি উদ্যোগ লিমিটেড। তারপর তোমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়। বলছে কোন ঘটনাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয়। এবার উত্তরে আমরা জানবো যে ভোপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়। আমাদের কোথায়কার ভোপাল গ্যাস। এবার তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কি। আমাদের ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নামটি কী ছিল। উত্তরে আমরা জানবো যে গুজরাটের জামনগর কোথায়। গুজরাটের জামনগর হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম। তারপরে তোমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে ময়দা শিল্পের বিকাশের জন্য কী ধরনের আবহাওয়া প্রয়োজন। এবার আমাদের এখানে উত্তরটি জানবো যে শুষ্ক আবহাওয়া প্রয়োজন। আমাদের ময়দা কিন্তু এক ধরনের আটার মতো দেখতে, তো সেই ময়দা শিল্পটির জন্য কি শুষ্ক আবহাওয়া প্রয়োজন হয়। তারপর তোমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে জার্মানির ম্যাস্টোর বলা হয় কোন শহরকে। এবার জার্মানির ম্যাস্টোর বলা হয় কোন শহরকে এটা আমরা জানবো। উত্তর জানবো যে ম্যাটবার্গ শহরকে কি বলা হয়, জার্মানির ম্যাস্টোর বলা হয়। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে জামশেদপুরের নিকটে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন। এটা কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের উত্তরে আমরা জানবো যে জামশেদপুরের নিকটে মোটর গাড়ি নির্মাণ গড়ে উঠেছে কেন। এবার এখানে উত্তরে জানবো যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে, তার জন্য এখানে জামশেদপুরের নিকটে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। তারপর তোমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ইস্পাত নগরী কাকে বলে। ভারতের ইস্পাত নগরী কাকে বলে বললাম না তোমাদের আগে যে কাকে বলে, কেন, তারপরে তোমাদের কি বলতে কি বোঝো, এইসব প্রশ্ন কিন্তু অতিরিক্ত লক্ষ্য করা যায়। উত্তরে আমরা জানবো এই 15 নম্বর প্রশ্নটির উত্তর জানবো যে বন্দর নির্ভর অধাতব শিল্প হলো পেট্রোরসায়ন শিল্প। তারপর তোমাদের এখানকার মধ্যে 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে লোস এর শিল্প স্থাপনে মূল তত্ত্বটি কি। এবার আমরা উত্তরে জানবো যে লোস এর মূল তত্ত্ব হলো বাজারের কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক শিল্পটি সেখানে গড়ে উঠবে। তো বুঝতে পারলে তোমাদের লোস এর শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কী ছিল। এবার তোমাদের 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত। এবার এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কারখানা আমাদের ভারতের মধ্যে। উত্তরে জানবো যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশে আমাদের বিশাখাপত্তনম আছে, সেই বিশাখাপত্তনমে গিয়ে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি অবস্থিত। তারপর তোমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে যে বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি কাকে বলে কি, এসব প্রশ্ন কিন্তু অতিরিক্ত আসে। উত্তরে আমরা জানবো যে নটিক্যাল মাইল চওড়া নির্দিষ্ট উপকূল বলয়কে ইইজেড অথবা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। অর্থাৎ তোমাদের যে ইইজেড, এই ইইজেড এর পুরো নামটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোনস। এবার তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইইজেড এর সম্পূর্ণ নাম কি বা পুরো কথার অর্থ কি, এটা কিন্তু আসতে পারে। তোমরা তাহলে এটির পুরো নামটা লিখে দেবে এক্সক্লুসিভ ইকোনমিক জোনস, তাহলেই হয়ে যাবে।
তারপর তোমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে রেডিমেড পোশাক উৎপাদনকারী ভারতের রাজ্যগুলির নাম লেখো। এবার এখানে ভারতের মধ্যে কোন কোন রাজ্যের মধ্যে রেডিমেড পোশাক উৎপাদন করা হয়। উত্তরে আমরা জানবো যে রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরালা, তারপরে একটি আছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এখানে এই যে কয়েকটি রাজ্য দেখতে পাচ্ছ তোমরা, এই রাজ্যগুলিতে আমাদের রেডিমেড পোশাক উৎপাদন হয়। তারপরে আমরা আলোচনা করব 20 নম্বর প্রশ্ন যে আয়রন কাকে বলে। আয়রন কাকে বলে, এটা কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার উত্তরে আমরা জানবো যে উন্নত প্রযুক্তির মাধ্যমে মারুচুল্লিতে আকরিক লোহা গলিয়ে সরাসরি টুকরো টুকরো খণ্ড প্রস্তুত হয়, একে স্পঞ্জ আয়রন বলে। এবার এখানে তোমাদের হবে না, এখানে হবে স্পঞ্জ আয়রন। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গেল। এবার আমরা আলোচনা করব 21 নম্বর প্রশ্ন। এবার 21 নম্বর প্রশ্ন হলো যে NIFT এর ফুল নেম কি, বা পুরো নাম কি, সম্পূর্ণ নাম কি, পুরো কথার অর্থ কি, এখানে কিন্তু এভাবেও আসতে পারে। এবার তোমাদের এখানে উত্তরটা জানবো, পুরো নামটা লিখবো যে NIFT এর পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, যার তৈরি পোশাক অত্যন্ত জনপ্রিয়। এখানকার যে NIFT আছে, এই যে সংস্থাটা আছে, এই সংস্থার মধ্যে এই সংস্থার পোশাক কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তারপর আমরা চলে আসবো 22 নম্বর প্রশ্ন যে এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি। এবার এশিয়ার মধ্যে বৃহত্তম ইস্পাত কেন্দ্রটির নাম উল্লেখ করতে বলছে। এবার তোমাদের উত্তরে জানবো যে জাপানের নিপন কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এবার কোথায়কার, জাপানের নিপ্পন স্টিল। এখানকার মধ্যে 23 নম্বর প্রশ্ন হচ্ছে যে বস্তুসূচক বা পণ্যসূচক বা দ্রব্যসূচক কাকে বলে। এবার আমরা এখানকার মধ্যে তিনটির প্রশ্নের উত্তর জানবো একসঙ্গে। এবার এখানকার মধ্যে উত্তর আছে যে মোট কাঁচামালের ওজন ও মোট উৎপাদিত দ্রব্য ওজনের অনুপাতকে দ্রব্যসূচক বা বস্তুসূচক বা পণ্যসূচক বলে। এবার কেন এটাকে বস্তুসূচক, পণ্যসূচক, দ্রব্যসূচক কাকে বলে সেটা আমরা এখন সম্পূর্ণটা জেনে গেলাম। এবার তারপরে তোমাদের এখানে 24 নম্বর প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। এবার কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে জানবো যে লৌহ ইস্পাতজাত দ্রব্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কলকবজা, যন্ত্রাংশ তৈরি করা হয়, একে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। তো ভিডিওটি এখানে আমরা শেষ করব। তো এখানে 24 নম্বর ছিল আমাদের লাস্ট প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, আর তোমাদের বন্ধুবান্ধবের কাছে আমরা এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবে, তাহলে তাদেরও একটু হেল্প হবে। এবং আমার চ্যানেলে তোমরা প্রথম হলো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, তাহলে পরবর্তীতে যেসব ভিডিও আমি আপলোড করব ইউটিউবে, সেই সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।